দিন ছিল সেদিন ৩ তারিখ। আর ৩ তারিখে যেদিন আমি আসি বাসা থেকে, আর সেদিন কি করলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ওই দিন তো ভালোই ছিলাম, আর আসার পরে যেমন হবে কখনো ভাবি নাই। আর এটা ছিল সে দুপুরবেলা, মানে যখন আসলাম আমি ওইটা ৩টার পরে দুপুরবেলা রান্না করছিল, সেই খাবারগুলো খাওয়া হয়েছিল। ছোটো মাছ, তারপরে ছিল মুরগির গোশ, ডাল, শাক ভাজি, এগুলো দিয়ে কিন্তু দুপুরবেলা খাবার খাইছিলাম। আর রাত্রে যেহেতু বাসা থেকে কাঁঠাল দিয়ে দিছিল মা, আর ওই কাঁঠালটা দিয়ে কিন্তু রুটি খাইতে বেশ ভালো লাগে। আর বছরের শেষ কাঁঠাল, মানে আমাদের গাছে আর কোনো কাঁঠাল ছিল না, তো তার জন্য কিন্তু আমার ছোটো বোন আজকে রুটি বানাইলো রাত্রে। আর এদিকে দেখেন রাত 9টার সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মানে রাজশাহী আসার দিনই প্রচুর বৃষ্টি। মানে তখনও কিন্তু ভাবিনি যে আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে। তখন কিন্তু ওর জ্বর ছিল, কিন্তু তুলনামূলক অনেকটা কম ছিল, হালকা জ্বর। তো অতটা সিরিয়াস নিতে পারিনি যে জ্বরটা খুব তাড়াতাড়ি বাড়বে বা বাড়লেও বাড়তে পারে, এরকম ভাবিনি। তারপরের দিন কিন্তু দুপুরবেলা রান্নাবান্না করার জন্য রেডি হয়ে গেছে মানে আমরা সবাই। আর এখানে পুঁই শাক আর কচু দিয়ে রান্না করবে, যেহেতু বাসার থেকে মানে বাড়ির পুঁই শাক আর শাকগুলো দিয়ে দিছিল। অবশ্যই আমিও ফোন করে বলছিলাম যেহেতু যাবো, আর আমার এই শাকটা অনেক বেশি পছন্দ, এই মৌলবী কচুর ভর্তার শাকটা। কার কার পছন্দ আমি জানি না, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ভয়েসটা শুনতে হয়তো অনেকটা খারাপ লাগতে পারে, আর যদিও আমার ভয়েসটা অনেক সুন্দর না, কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে আমার। মানে আজ 3-4 দিন আমার ছেলে তো অসুস্থ আছেই, 2-3 দিন তো মেডিকেলে ভর্তি ছিলই। তারপরে কিন্তু ওই দিন যেদিন ওর রিলিজ হয় সেদিন থেকে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণ অসুস্থ, মানে এত পরিমাণ জ্বর, গা ব্যথা, আর কণ্ঠটা পুরাই একদম চেঞ্জ হয়ে গেছে, প্রচুর পরিমাণ কাশি। আর বাসা থেকে আব্বু যেহেতু মিষ্টি কিনে দিছিল, আর সেই মিষ্টিগুলো কভারে করে রাখলে ফ্রিজে কেমন যেন হচ্ছিল, তাই আমি ভাবলাম যে একটা বক্সে করে রাখা যায়। কিন্তু সেদিনও কিন্তু আমার ছেলে এত পরিমাণ মানে মিষ্টি পছন্দ করে, কিন্তু সে একটা মিষ্টিও খায় নাই, কার তার মুখে কোনো রুচি নাই। আর ওই দিন রাত্রে কিন্তু মানে ইমরান যে আম পছন্দ করে, আমি শুধুমাত্র বলছিলাম, তারপরে ভাইয়া কিন্তু অনেকগুলো আম নিয়ে আসছে। যেহেতু ইমরান কুষ্টিয়াতে কিন্তু অনেকগুলো আম খাওয়া হয়েছে, বা ওর জন্য আমি সবসময় আম কিনি, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তারপরে যেহেতু জ্বর আসছে, ভাবছিল হয়তো আনারস খাইলে জ্বরটা হয়তো কমবে, এই জন্য কিন্তু আনারসও নিয়ে আসছিল, কিন্তু সেটাও আর খাওয়া হয় নাই। তো যাই হোক, ওইভাবে কিন্তু রাতটা চলে গেছে। তারপরের দিন কিন্তু দুপুরবেলা, এটা ছিল 5 তারিখের ভিডিও। 5 তারিখে কিন্তু মানে বুঝতে পারিনি যে আসলে মানে 3 তারিখে আমি আসছি, আর 4 তারিখের এটা দুপুরবেলা ভিডিও ছিল। দুপুরবেলাও কিন্তু ওর জ্বর ছিল, আমি আজকে ডাক্তার দেখাবো, এই জন্য ওর অতটা সিরিয়াস নেই। যেহেতু হালকা জ্বর, বাসাতেও তো জ্বর আসে, আর ওষুধ যেহেতু আমার কাছে আছে, সেই ওষুধগুলোই কিন্তু আমি খাওয়াচ্ছি। সবার আগে সবাইকে বলবো যে এই জ্বরে অন্তত কেউ মানে বাচ্চাদের নিয়ে কিন্তু একদমই হেলা করা যাবে না, কারণ আমি যে জিনিসটা করছিলাম মানে প্রথমের দিকে কিন্তু বুঝতে পারিনি যে এই জ্বরটা হয়তো এত সিরিয়াস হবে, কারণ আমার কাছে সবসময় মেডিসিন থাকে, ওর বা আমার দুইজনেরই কিন্তু মেডিসিন সবসময় থাকে। আর এই জন্য যে টুনা মাছ ভুনা করছে, পুঁই শাক ভাজি মানে রান্না করছে, আর এখানে শাক ভর্তা, আর এখানে কালকের গোশ ছিল, এটা দিয়েই কিন্তু আমরা দুপুরবেলা খাবার খেয়েছি। তখনও কিন্তু অতটাও সিরিয়াস অবস্থা ছিল না, মানে ওর কিন্তু আলহামদুলিল্লাহ জ্বরটা কমছিল, কিন্তু বারবার আসছিল, কিন্তু এটাও আমরা এখনও বুঝতে পারিনি। কিন্তু আমি যখন ডক্টর দেখাই তখন ওকে বলি যে আব্বু চলো ডক্টর দেখাই, সে কিন্তু আর দেখাতে চায়।